নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল। আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা সংবাদ। বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে, শুরুতেই হেডলাইন, তারপরেই বিস্তারিত খবর। ধীরে ধীরে ক্ষমতা দখলে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের উদ্বোধন। জেলা বৈঠকে কমিটি গঠন নিয়ে শেষ কথা কার, জানিয়ে দিলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে নির্বাচন কমিশনের ঘেরাও বিরোধীদের, ওবিসি মামলায় শুনানি সুপ্রিম কোর্টে, তাতে উঠে এলো চাঞ্চল্যকর মোড়। ভোট চুরির প্রতিবাদ, সোমবার নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচি, 200 বিরোধী সাংসদ। আবহাওয়ার খেলা শুরু, 5 জেলায় তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় আবহাওয়া কেমন থাকবে, উঠে এলো আবহাওয়ার বিরাট বড় খবর। জগন্নাথ ধামের পর এবার দুর্গা অঙ্গন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সিদ্ধান্ত হয়ে গেল রাজ্যের মন্ত্রিসভাতেও। এবার সবিস্তারে ঘোষণা, দিন কয়েকেই বিরাট বড় সিদ্ধান্ত এবার মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো এবার বিরাট উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোয় প্রত্যেকটা ক্লাবকে বাংলায় 85 নয়, 95 নয়, 1 লাখ নয়, 1,10,000 টাকা অনুদানের ঘোষণা করেছেন। আসছে ভোট, তার আগেই পাকা বাড়ির বিরাট বড় ঘোষণা। গ্রাম বাংলার গরিব মধ্যবিত্ত অসহায়দের বাড়ির টাকা ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে। থাকতে হবে বেশ কিছু ক্রাইটেরিয়া। কারা কারা পাবে এবার পাকা বাড়ির টাকা, থাকছে তা নিয়ে বিরাট আপডেট। বিরাট উদ্যোগ এবার বাংলা জুড়ে, আর গুজরাটে ফিরে যাব না, ঘরে ফিরে বাংলাতেই কাজ করতে চান খড়গপুরে 13 পরিযায়ী শ্রমিক। দিকে আবার ট্রাম্পকে নিয়ে বিরাট বড় খবর একের উপরে উঠে আসছে, যেন হীরক রাজার ফরমান। গৃহহীনদের অবিলম্বে ছাড়তে হবে রাজধানী। ওয়াশিংটনে এবার নিদান প্রেসিডেন্ট। নবান্ন বনাম কমিশন, 4 অফিসারের বিরুদ্ধে এফআইআর, সাসপেনশন নয়। মনোবল ভাঙবে, জবাব এবার মুখ্য সচিবের। পরবর্তী ভোটের কাছ থেকে 2 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিয়ে সিদ্ধান্ত মুখ্য সচিব মনোজ পান্ত। আর দিকে আবার শুক্রবার রাতেই ফোন পুতিন, সোমবারে আবার ডায়াল করলেন জেলেনস্কি। রুশ ইউক্রেন সংঘাতে উভয় সংকটে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের শুল্ক বোমার মধ্যে এবার গত শুক্রবার পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন নমো। উঠল তা নিয়ে বিরাট খবর। ভোট চুরির অভিযোগ, বিরোধীদের অভিযান, অজ্ঞান হয়ে গেলেন মহুয়া মিত্র। ব্যারিকেড টপকালেন এবার অখিলেশ। সংসদ থেকে রাজপথ, সোমবার সত্যি উত্তাল হয়ে উঠল নয়াদিল্লি। ভোট চুরির অভিযোগে নির্বাচন কমিশনের অভিযানে বিরোধীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, সাক্ষী থাকলো রাজধানী। রাজ্যের একাধিক দপ্তরে নিয়োগ, 632 শূন্যপদ তৈরি। কোন দপ্তরে সবচেয়ে বেশি চাকরি, উঠে এলো তা নিয়ে বিরাট আপডেট। ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা, মঙ্গলবারে সুপ্রিম কোর্টে শুনানি, বিশেষ নজর কেন। আমেরিকা যেতে বাধা, 1 সেপ্টেম্বর থেকে বন্ধ হতে চলেছে এয়ার ইন্ডিয়ার এই পরিষেবা। থাকছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে। আর তারই সাথে অনুরোধ, প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি। তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন, তাহলে সেই জেলা ভিত্তিক থাকবে আরো কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের একাধিক দপ্তরে নিয়োগ, 632 শূন্যপদ তৈরি। কোন দপ্তরে সবচেয়ে বেশি চাকরি, উঠে এলো বিরাট বড় খবর এবার চাকরি নিয়ে। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ভিজিট করে নিজেরা পড়ে নিতে পারেন। তার জন্য গুগলে সার্চ করুন bengaljobstudy.in, সেখানেই সমস্ত চাকরির আপডেটটি পাবেন। এবার বিরাট বড় খবর, অসুস্থ মহুয়া মিত্র, ঘাড়ে মাথায় জল দিলেন এবার রাহুল গান্ধী। দেখুন একের পর এক তথ্য সামনে আপনাদের। একা মিতালি মাগ নয়, দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অসুস্থ হয়ে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। অসুস্থ মহুয়ার মাথায় জল দিতে গিয়ে দেখা যায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। বিহার অন্যান্য রাজ্যে ভোটের তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর এর প্রতিবাদ নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে বিরোধী দলগুলি। আর সেই মতো এদিন সকালে নির্বাচন কমিশনে এগোতে থাকেন বিরোধী দলের সাংসদরা। তাদের বাধা দেয় পুলিশ। বিরোধী দলের সাংসদদের ধস্তাধস্তি, রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। অসুস্থ হয়ে পড়েন বিরোধী শিবিরের বেশ কয়েকজন সাংসদ। সংজ্ঞাহীন হয়ে রাস্তায় পড়ে যান আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ।
তাকে উদ্ধার করতে ছুটে যান বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আরামবাগের সাংসদকে উদ্ধার করতে গিয়ে গাড়িতে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন রাহুল সহ অন্যান্য সাংসদরা। এবার দেখে নেব আবহাওয়ার খবর। 11 থেকে 17 আগস্ট ভারী বৃষ্টির হুঁশিয়ারি, ঝড় বৃষ্টি এবার তুমুল তাণ্ডব। মৌসুমের গতি আবারও ব্যাপক বদলাচ্ছে। দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া বিভাগ দেশের বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। কি হতে চলেছে আগামী 7 দিন, আবহাওয়ার মেগা আপডেট। ইতিমধ্যে 10 দিনের বৃষ্টিপাত অনেক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। 12 দিনে আবহাওয়া বিভাগ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। আবার আবহাওয়া বিভাগের মধ্যে 11, 12, 13, 14, 15 এবং 16 আগস্ট উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, দিল্লি, হরিয়ানা বিভিন্ন সময়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই সময় 50 থেকে 60 কিমি বেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। দেশের রাজ্যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস হিসেবে সঙ্গে সঙ্গে একাধিক আবহাওয়া সিস্টেম সক্রিয় হওয়ার দায়ী থাকছে আইএমডি রিপোর্ট। বর্ষার শুরুতে 1 মাস হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বর্ষার গতিবেগ একটানা ওঠানামা করছে। দেশের অনেক রাজ্যে বর্ষার কারণে ভালো বৃষ্টিপাত হয়েছে। অনেক রাজ্যে এত বৃষ্টি হয়েছে যে জলের ঘাটতির অবসান ঘটেছে, নিঃসন্দেহে সদর্থক। আবার কিছু রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা গিয়েছে। তবে এখন কিছু রাজ্যে বর্ষার গতি হ্রাস পেয়েছে, যার কারণে গত কয়েকদিন সামান্য বৃষ্টিপাত হয়েছে, তবে তাপও বেড়েছে। আপনাদের এলাকায় ইতিমধ্যে মেঘাচ্ছন্ন রয়েছে নাকি বৃষ্টিপাত, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর মাঝে ভয়ানক খবর সামনে উঠে এলো। রাত 12টা রেল লাইনে এগোলে একই কাণ্ড। মালগাড়ি থেকে যাওয়ার পথে শিউরে উঠলেন চালক। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের মুরিচান্ডিল শাখার সুইসা রেল স্টেশন সংলগ্ন এলাকায়। সেখানকার রেল লাইনের মধ্যে শায়িত অবস্থায় 3টি মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাত তখন 12টা, একদম নিস্তব্ধ চারদিক। আর সেই সময় ধীরে ধীরে এগিয়ে আসছিল একটি মালগাড়ি, কিন্তু চালক দূর থেকে দেখেন রেল লাইনে পড়ে রয়েছে কিছু। কৌতূহল অবস্থা ধীরে ধীরে মালগাড়ি আরো এগিয়ে আনতে চোখ কার্যত কপালে উঠে। রেল লাইনে পড়ে রয়েছে তিনটি লাশ। কিভাবে এলো, কোথা থেকে এলো তা নিয়ে এবার চাপানোতর বাড়লো ক্রমশ। এরপর খবর দেওয়া হয় পুরুলিয়ার জিআরপিতে। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের মুড়িচান্ডিল শাখার সুইসা রেল স্টেশন সংলগ্ন এলাকায়। সেখানে রেল লাইনের মধ্যে শায়িত অবস্থায় ছিল 3টি মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জিআরপি স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর রাতেই খবর পেয়ে দেহ 3টি উদ্ধার করে পুরুলিয়ায় জিআরপি। মৃতদেহ 3টির মধ্যে রয়েছে একজন প্রাপ্তবয়স্ক মহিলা এবং 2 নাবালিকা। প্রাথমিক অনুমান, কেউ খুন করে মৃতদেহগুলি রেল লাইনের উপরে ফেলে দিয়ে গেছে। এই ঘটনার পেছনে অন্য কারো রহস্য লুকিয়ে রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুরুলিয়া জিআরপি। চোখ রাখবো আরো এক খবরে। জগন্নাথের পরে বার দুর্গাঙ্গন। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে সিলমোহর। 21 জুলাই মঞ্চ থেকে দুর্গাঙ্গন তৈরির পরিকল্পনা ঘোষণা করেছিলেন এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তে সিলমোহর দিল মন্ত্রিসভা। সোমবার নবান্নের মন্ত্রিসভার বৈঠকের পরে জানা গিয়েছে, রাজ্যের পর্যটন দপ্তর ইটকো এবং যৌথভাবে দুর্গাঙ্গন তৈরি করবে। এটি মন্ত্রী অরূপ বিশ্বাস জানায়, ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে। তাকে সম্মান জানিয়েছে মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গন তৈরির কথা ঘোষণা করেন। তিনি আরো জানান, দুর্গাঙ্গন তৈরির জন্য একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। তবে ট্রাস্টের সদস্য কারা তা এখনো জানা যায়নি। পরের নাম জানানো হবে। দীঘার জগন্নাথ মন্দিরের মতো দুর্গাঙ্গন একটি দর্শনীয় স্থান হবে বলে আশা রাজ্য প্রশাসনের। বিরোধী বিজেপি দল, আর তা সত্ত্বেও এবার সাফল্য। গত 18 জুলাই রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবার বঙ্গ সফরে তার মুখে একবারও শোনা যায়নি জয় শ্রীরাম ধ্বনি। পরিবর্তে দুর্গা কালীর নাম নেন প্রধানমন্ত্রী। আর মাত্র 3 দিনের মাথায় 21 জুলাই এর শহীদ মঞ্চ থেকে এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে নিশানা করতে ছাড়েননি মমতা অভিষেক। আর এবার দুর্গাঙ্গ নিয়ে জল্পনা।